আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা কিন্তু বিকাশ অ্যাকাউন্ট থেকে ৳৫০ ফ্রিতে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে? এটা কিভাবে নিবেন সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন বেশি কথা বাড়িয়ে মূল ভিডিওতে শুরু করা যাক। ভিডিও শুরু করার আপনার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়ে যায় আরকি। ঠিক আছে? বিকাশ অ্যাপের ভিতরে কিন্তু প্রত্যেকের প্রায় নোটিফিকেশন আসে বা ভিন্ন অফার আসে। এই অফারগুলো কিন্তু অনেকে দেখতে পারেন না বা বুঝেন না যে আসলে আপনার কোনো বিকাশ কোনো অফার দিচ্ছে কিনা বা আপনি কিভাবে অফারটা নিবেন বা কিভাবে নিতে হয়, এটা অনেকেই বুঝেন না। এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই কিন্তু আপনার ফোনে বিকাশ অ্যাপটা ইনস্টল থাকতে হবে। অবশ্যই বিকাশ অ্যাপ ছাড়া কিন্তু আপনি বিকাশের অফারগুলো দেখতে পারবেন না। কারণ আপনি ডায়াল করে কিন্তু কোনো পালে বিকাশের অফারগুলো দেখা যায় না। ঠিক আছে? এখন কি করতে হবে, অবশ্যই আপনাদের প্লে স্টোরে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা না থাকে বা মানে বিকাশ মানে অ্যাপ্লিকেশন যদি না থাকে, সেক্ষেত্রে কি করুন, জাস্ট প্লে স্টোরে এসে সার্চ করবেন বিকাশ লিখে। বিকাশ লিখে সার্চ করে কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। অবশ্যই আপনার ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করার পর কিন্তু জাস্ট সেখান থেকে আপনি ওপেন করবেন। ঠিক আছে? জাস্ট ওপেন করার পর আপনি অ্যাকাউন্টটাকে লগইন করে নেবেন। সবার অ্যাকাউন্টে কিন্তু অনেকের লগইন করা আছে। লগইন করার পর কিন্তু এখান থেকে দেখবেন আপনার যে অফারটা বা যে অফারগুলো দেখেন, আমি যদি মাই অফারে দেখাই, আমার কিন্তু মাই অফারের ভিতরে অফারগুলো শো করে না। সব অফার কিন্তু এইখানে শো করে না। ঠিক আছে? এইখানে শো করে না। সেক্ষেত্রে কি করব? আমি জাস্ট অফারটা চেক করে নিয়ে এখান থেকে যে ইনবক্স আছে, আমার ইনবক্সে আসবো। ইনবক্সটা হবে, এখানে নোটিফিকেশনের বারে ক্লিক করে দেখেন এখানে কিন্তু ২ টা অফার অলরেডি দেখেন, ২-৩ টা অফার কিন্তু চলমান আছে। অফার ৩ টা আমি যদি আপনাকে পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারছেন। এখান থেকে দেখেন, এখানে তারা বলছে আপনি যদি ১ম বার ডিপিএস খুলি সেক্ষেত্রে কিন্তু আপনাকে ৳৫০ ক্যাশব্যাক দিবে। আমরা ওইটা এখন নিব না। আপনাকে দেখাবো যে কার্ড টু বিকাশ, এখানে তারা বলতেছে, যদি এখানে ক্লিক করি যে কার্ড থেকে ৳৯০০ এড মানি করলে পাচ্ছেন কিন্তু ৳৫০ ক্যাশব্যাক। মানে বুঝতেই তো পারতেছেন। আমি যদি কোনো কার্ড থেকে ৳৫০ নিয়ে আমি যদি কোনো কার্ড থেকে ৳৯০০ মতো নিয়ে আসি বিকাশের ভিতরে, তাহলে কিন্তু আপনি এখানে সরাসরি ৳৫০ ক্যাশব্যাক পাবো। এখানে ট্রিক্স খাটায় কিন্তু আপনি ৳৫০ কিন্তু বোনাস নিতে পারবেন। আপনার খরচ খরচা বাদেও। ঠিক আছে? খরচটা আপনার মাত্র এখানে হবে কত? ৳১২-১১ খরচ করে কিন্তু আপনি ৳৫০ ফ্রিতে নিতে পারতেছেন। তো এজন্য কি করতে হবে দেখেন এখান থেকে। সো তা তা তারপরে তারা কি বলছে, অফারটা কিন্তু শুধুমাত্র একবার নিতে পারবে। আর এটা কিন্তু ২৮শে ফেব্রুয়ারি মানে ২৮শে ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে? এই মানে এর ভিতরে কিন্তু আপনি মাত্র একবারই অফারটা নিতে পারবেন। অফারটা এখন আপনাদের নিয়ে দেখাবো। সেজন্য কি করতে হবে দেখেন, এখান থেকে চলে আসলাম। জাস্ট আমি এখন আমার মানে অ্যাকাউন্টে এড মানি করছি। এড মানি করার জন্য জাস্ট এখান থেকে ৳৯০০ এড মানি করে জাস্ট এড মানিতে লিখব। এড মানিতে ক্লিক করার পর দেখেন এখানে এড মানি ক্লিক করে এখানে কার্ড টু বিকাশের কথাটা বলছি, কিন্তু অবশ্যই কার্ড টু বিকাশ করতে হবে। আপনি কিন্তু অবশ্যই একটা ভিসা কার্ড থাকতে হবে। সেখানে ভিসা কার্ডে ক্লিক দিব। ভিসা কার্ডে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনাকে ভিসা কার্ডটা কিন্তু এড করতে হবে। আমরা কিন্তু এখানে এড করা, যদি এড করা না থাকে জাস্ট এখানে ক্লিক করবেন। সেখানে নতুন কার্ড এড করা জায়গায় আপনি জাস্ট নতুন কার্ড কিন্তু এড করতে পারবেন। এখানে যেহেতু আমার কার্ডটা আছে, আমি কার্ডটাকে সিলেক্ট করলাম। আমি এখানে ৳৯০০ এড মানি করব। অবশ্যই কিন্তু আপনার যে অ্যামাউন্টটা বলছে সেই অ্যামাউন্টে এড মানি করতে হবে। বেশি বা কম করলে কিন্তু আপনার কোনো প্রকার কাজ হবে না বা আপনি কিন্তু ক্যাশব্যাকটা পাবেন না। ঠিক আছে? সো আমি জাস্ট সেখান থেকে আবারও মানে এগিয়ে জানে ক্লিক দিব। এগিয়ে জানে ক্লিক দিয়ে যেখানে ক্ষেত্রে লোড নিবে। লোড নেওয়ার পর একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করলে কিন্তু আপনার এখানে দেখবেন যে আমার কিন্তু এখানে অলরেডি দেখেন লোডিং নিতেছে। ভিসা কার্ড থেকে কিন্তু অলরেডি আমাকে একটা এসএমএস পাঠাবে যে আমার কিন্তু অবশ্যই কনফার্ম করবে যে আমি আসলে পেমেন্টটা নিবো কিনা বা আমি আসলে এখান থেকে পেমেন্টটা করতেছি। আমি যে কার্ড থেকে পেমেন্টটা নিবো, এটা কার্ডটা আসলে আমার কাছে, সেটা কিন্তু অবশ্যই যাচাই করবে। তো এজন্য আমাকে অবশ্যই ভিসা কার্ড থেকে কিন্তু এই মেসেজটা আমাকে পাঠাবে। যে ব্যাংকের অ্যাকাউন্ট আমরা হোক না কেন, সেই ব্যাংকে কিন্তু এসএমএসটা যাবে। ঠিক আছে? আমি একটু ওয়েট করি, আমার এসএমএসটা এখনো পর্যন্ত আসে নাই। অলরেডি কিন্তু এসএমএসটা চলে আসছে আদার্স ফোনে বা অন্য ফোনে। আমি জাস্ট সেখান থেকে কোডটা বসাই দেবো ৪৮ ২৬ ২৬। ঠিক আছে? জাস্ট কোডটা বসায় করে সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করলে কিন্তু আমার ওই অ্যাকাউন্ট থেকে বা ভিসা কার্ড থেকে কিন্তু আমার টাকাটা কিন্তু অলরেডি বিকাশের ভিতরে দেখবেন চলে আসবে। দেখেন অলরেডি কিন্তু লোড নিতেছে। এখান থেকে একটু ওয়েট করে দেখেন অলরেডি কিন্তু কার্ড বিকাশে অলরেডি সফল হয়েছে। আমার কিন্তু অলরেডি কার্ড থেকে কিন্তু বিকাশের ভিতরে অলরেডি টাকাটা চলে আসছে। ঠিক আছে? এখন দেখি আমি কত সময়ের ভিতরে ক্যাশব্যাকটা আমাকে দেয় তারা। ঠিক আছে? আমার ব্যালেন্স কিন্তু এই মুহূর্তে ১২০০ আমার ৳৮৮ মতো আছে। ঠিক আছে? আমি একটু ওয়েট করি এখান থেকে। যে আমাদের পেমেন্টটা আসলে তারা আমাদের ক্যাশব্যাকটা কখন দেয়। ঠিক আছে? তারা কিন্তু অলরেডি বলছে যে কার্ডটা করতে আর এখান থেকে যদি আমরা একটু ভালো করে পড়ি, এখানে ৳৫০ ক্যাশব্যাক পাবো। এটা কিন্তু ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত পাবো। ঠিক আছে? দেখি আমাদের কত সময় ভিতরে ক্যাশব্যাকটা দেয়। আমি কিন্তু অলরেডি এখানে রিচার্জটা বা আমাদের লেনদেনটা অলরেডি করলাম, কিন্তু সর্বোচ্চ কত সময় ভিতরে? ৯টা ৩০ কিন্তু লেনদেনটা করলাম। দেখি ক্যাশব্যাকটা কত সময় লাগে। পুরো ৫ মিনিট আমি ওয়েট করলাম। এখনো কিন্তু আমার ফোনে এখানে ক্যাশব্যাক কিন্তু আসে নাই। আমি কি করব, এখানে জাস্ট আমি যে সাপোর্ট টিমে কথা বললাম। ঠিক আছে? সাপোর্ট টিমে কথা বলে তারা আমাকে যেটা বলছে, দেখেন আমি সম্পূর্ণ স্ক্রিনশটটা দিলাম যে আমি এটা নিয়েছি, বাট আমাকে কেন ক্যাশব্যাকটা এখন দিল না? তারা আমাকে বলছে দেখেন সুন্দর করে যে আমার এই কাজটা কিন্তু, আমার এই যে সমস্যাটা কিন্তু মেক্সিমামই মাঝে বিকাশের সার্ভার থেকে হয়ে থাকে। তো এজন্য আমাকে বলছে যে আপনার সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনার যে আমার নামে কিন্তু আমার বা আমি যে কেন ক্যাশব্যাকটা পেলাম না, এটা নিয়ে তারা কিন্তু অলরেডি একটা অভিযোগ রেখেছে। ঠিক আছে? অভিযোগটা কিন্তু অলরেডি ১০ কর্মদিবসের মধ্যে কিন্তু আমাদেরকে তারা বলবে এবং তার ভিতরে কিন্তু পেমেন্টটা তারা করে দিবে। আমার যে আছে বা ক্যাশব্যাকটা, সেটা কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে? মানে এটা কিন্তু আগে একবার হয়েছিল, সেটা দেখলাম, আমি যদি দেখাই আপনাকে। এই যে ক্যাশব্যাকের কথা, আমি যদি একটু নিচের দিকে আসি।
যে এখান থেকে পে লেটারে কিন্তু একটা ক্যাশব্যাক এখান থেকে ছিল যেটা আছে দেখেন, এখান থেকে তুমি ৳১০০ ক্যাশব্যাকটা পেয়েছিলাম। এটা কিন্তু অলরেডি তারা বলছিল যে আমাকে ক্যাশব্যাক তারা ৩ দিনের ভিতরে দিবে। তারা ৩ দিনের ভিতরেই ক্যাশব্যাকটা পেয়েছিলাম। ঠিক আছে? অবশ্যই বিকাশে যেহেতু তারা বলেছে আমাকে ক্যাশব্যাক দিবে, অবশ্যই আমাকে ২ থেকে ৩ দিনের ভিতরে ক্যাশব্যাকটা দিয়ে দিবে। সো এই মানে এভাবে কিন্তু আপনারা চাইলে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার যে অফারগুলো আছে, অফারগুলো দেখে কিন্তু ক্যাশব্যাকগুলো লুফে নিতে পারেন। আর অনেকে বলতেন যে আপনি যে বললেন মাত্র ৳১১ খরচ করে আমি ৳৫০ ক্যাশব্যাক পাবো। এজন্য আপনাকে জিজ্ঞাসা করতে দেখুন, আপনাদের অনেকে কিন্তু ভিসা কার্ড নাই, মাস্টার কার্ড নাই। সেক্ষেত্রে কি করবেন, আপনার বন্ধু-বান্ধবের কাছে যদি ভিসা, মাস্টার কার্ড থাকে তাহলে কিন্তু অনেকে বলবে যে ভাই যখনই বলবেন যে আমি ৳৯০০ মানে অ্যাড মানি করবো, তারা বলবে যে আমাদের তাইতে টাকা নাই। ঠিক আছে? সো আপনি কি করুন, আপনার তাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে অবশ্যই কার্ড নাম্বার এখানে জাস্ট কার্ড টু বিকাশের ভিসা কার্ডে তাদের যে মানে ভিসা কার্ডের যে নাম্বারটা জাস্ট নাম্বার আপনি জাস্ট ৳৯০০ মানে অ্যাড মানি করে দেন বা আপনি এখানে টাকাটা তাদের বিকাশে পাঠায় দিবেন। তাদের যে অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় দিবেন। ঠিক আছে? অ্যাকাউন্টে পাঠায় দিলে আপনার জাস্ট খরচ কাটবে এখানে ৳১১ সামথিং পড়বে। ঠিক আছে? ৳১১ খরচ করার পর আপনি জাস্ট কি করেন, পরবর্তীতে আপনি জাস্ট আবার এখান থেকে মানে অ্যাড মানি করে নিবেন। তাদের যে অ্যাকাউন্ট থেকে আছে সেখান থেকে অ্যাড মানি করে নিবেন। জাস্ট সো এইভাবে কিন্তু আপনি চাইলে তাদের মাধ্যমে কিন্তু মাত্র ৳১১ খরচ করে দিতে পারবেন। অ্যাড মানি সিস্টেমটা করে ৳৫০ ক্যাশব্যাক লুফে নিতে পারতেছেন। এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনার কাছে একটু হলেও ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।